43 43 সালে, কারণ 39 সালে তো অলরেডি ক্রনিক ডিজিজ বের হয়েছে, মানে ষষ্ঠ পঞ্চম সংস্করণ। তাহলে আবার অর্গানন অফ মেডিসিন তো মেলে না কিছু জায়গায়, সিক্সথ এডিশনে যায় আবার অর্গানন অফ ক্রনিক ডিজিজের যেই সর্বশেষ ওই যেটা হোমিও ডাক্তাররা করে, বা বিভক্ত মাত্রায় জাকি দেন আর খান, তো ওইটা আবার ওটাকেও উড্র করে নেওয়া হয়। এবং সিক্সথ এডিশনে চলে আসে 50 সহস্রতমিক মেডিসিন ব্যবহারের কথা, নতুন পদ্ধতির কথা, প্রথম। এবং তিনি মৃত্যু পর্যন্ত তখন ওটাই করতেন, কারণ তিনি বলেও গেছেন এটা সম্পূর্ণ, এবং অনেক কিছু বলে গেছেন আপনারা দেখলে এই সিক্সথ এডিশনের, এবং এর সাথে তুলনা হয় না। আরে বুকারা অনেক রকম কিছু বলেন। আমার এক শিক্ষক, উনি বিশাল নাম করা, উনি আমাকে একদিন খাতা কলম নিয়ে বোঝাচ্ছেন, ইকবাল দেখো, এই দেখো, তুমি তো 50 সহস্র থেকে বলো, এই দেখো 30 শক্তির এই পাওয়া অ্যাভোগাড্রোর সূত্রে দেখো। কি আর বলবো, নম্রতার ক্ষেত্রে চুপ করে শুনলাম। না, বরং M/12, 11, 13 সিএম এর চাইতে শক্তিশালী, সিএম এর চাইতেও শক্তিশালী। কোথায় যাবেন? আচ্ছা, এরপরে মৃত্যুর পূর্বে 1842 43 সালে রচিত হলেও দেখেন কি ঘটনা ঘটে। 1921 সাল, মানে প্রায় 75 বছর, 100 বছর পরে এই অর্গানন অফ মেডিসিন সিক্স এডিশন প্রথম প্রকাশ হয়। লিখেছেন 1842 43 সালে। তাহলে স্যার হ্যানিম্যান মারা যাওয়ার আগে কত সুন্দর তার অনুসারী তৈরি করে গেছিলেন, কয়েক দলে বিভক্ত হয়ে গেল, সেজন্য তার বিরুদ্ধে কলম ধরতে হয়েছিল যে তারা মাদার টিংসার এই 2-3টা মেডিসিন এরকম করে, মানে অহোমিওপ্যাথিক সেই দিকেই চলে যাচ্ছে। 1842 43 সালে এটা রচিত হলেও 1921 সালে, 100 বছর পরে প্রথম প্রকাশ হয়। আর এটার আলোকে মেডিসিন তৈরি হয় আরো পরে, 1950 সালের দিকে। 50 সহস্রতমিকের মেডিসিন বড় বড় হোমিও ডাক্তাররা যারা ছিলেন তারা অনেকেই, বেশিরভাগই ব্যবহার করেন এবং জানেনই নাই, কারণ 1921 সালের আগে প্রকাশই হয় না। এবং যারা প্রথম প্রকাশ করে সেই বরিক ছিল একেবারে শততমিকের নিম্ন শক্তি ব্যবহারের ডাক্তার। তাহলে এটা আর তার কি দরকার আছে? যেখানে চিকিৎসার জন্য মায়াজম তথা রোগের কারণ সমূহের ভিত্তিতে একমাত্র নবতর শক্তি তথা 50 সহস্রতমিক শক্তির অনুমোদন করেন, এরপর প্রায় 200 বছর চলে গেল, নতুন ভাবে মৌলিক গবেষণায় হয়নি। তাহলে যে হাজার হাজার বই লিখিত হয়েছে, শত শত বই লিখিত হয়েছে, সেগুলো কি? আমি সেটা বললাম, শুধুমাত্র স্যার হ্যানিম্যানের দেওয়া লেখনী, বক্তব্য, এগুলো সংগ্রহ করেছে এবং বিভিন্ন ভাবে বিভিন্ন জন বিশ্লেষণ করেছে। এক মায়াজম তিনি যেখানে ছোট্ট একটা অধ্যায় দিয়ে দিয়ে শেষ করে দিলেন, সেখানে একটা মায়াজমের কত হাজার পৃষ্ঠার কিতাব রচনা হয়েছে, বিশ্লেষণ। ওই একটা ওষুধের আরো কত ভাবে ক্লিনিক্যাল বিভিন্ন ভাবে লক্ষণ বা সেইটা, আবার একজন ম্যাটেরিয়ামেটিক আর একটা লিখলো, আর একজন ম্যাটেরিয়ামেটিক আর একটা লিখলো, ওই একই জিনিস। আবার ওই একই জিনিস রেপার্টরি কেউ ক্লিনিক্যাল আর একটা যোগ করে দিল লক্ষণ, ওই একই কাজ। কেউ হয়তো বা যেই নিয়মে চিকিৎসা হচ্ছে সেটাকে একটা সংকলিত রূপ দিয়ে দিল, একই কাজ। 2022 সালে জেনেটিক হোমিওপ্যাথি রোমদানের মাধ্যমে স্যার ডাক্তার হ্যানিম্যানের স্বপ্নের হোমিওপ্যাথির বাস্তবায়ন হয়। অহোমিওপ্যাথিক ঔষধ বলতে আমরা কি বোঝাই? নবতর শক্তির শক্তিকৃত ঔষধ ব্যতীত অন্য কোন শক্তিকৃত ঔষধ
ক্ষতিকর ভেষজ গুণসম্পন্ন কোনো সাপ্লিমেন্ট, সেটা মাদার বলেন, বায়োকেমিক বলেন, প্যাটেন্ট বলেন, মলম বলেন, ট্যাবলেট, ক্যাপসুল, আরএস, ল্যাকটোজ প্রভৃতি ঔষধ হিসেবে ব্যবহার, এগুলো অহোমিওপ্যাথিক ঔষধ নাম দিয়েছে।